দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। হবিগঞ্জে মাছের পোনা, ছাগল ও নগদ অর্থ বিতরণ করলেন হবিগঞ্জ ৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউস। ফরিদপুর পৌরসভার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সদর আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ। ঢাকা ধামরাইয়ের খরারচর এলাকায় একটি বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি ব্যবসায়ীদের। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও পৌর বিএনপির উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। পাবনার ঈশ্বরদীতে নদী তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে সোহাগ হোসেন নামে এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুরের কসবায় ৩ মাদক সেবীকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাগুরা শহরের ভায়নার মোড়ে আবালপুর ড্রাগ হাউস নামে একটি ফার্মেসিকে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাতক্ষীরা আশাশুনিতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা ১৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র‍্যাব ৬ এর সদস্যরা। পরবর্তীতে জনসম্মুখে সেগুলো বিনষ্ট করা হয়। টাঙ্গাইলের ভুয়াপুরে নকল কসমেটিক বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবন বন্ধ করব, সুশীল সমাজ গড়ে তুলব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে পৃথক দুটি মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়ার চৌরাস্তা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে হক কিচেন নামে একটি রেস্টুরেন্টকে ১৫,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আবরার মাহি, RTV।